بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله ويبقى عمله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नाम निशा हमारा अलाया साकिनल क़स्रिल मुअल्ला सतुदफन अन क़रीबिन फित तुराबी लहू मलकुई युनादी कुल्ल यौमिन लिदुलिल मौति व बुनूलिल ख़ुराबी قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরিব্বিয়ানে ইজাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন
ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। এই জন্য ফিতনা ফাসাদের জমানায় জুমার নামাজের সময় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ হয়ে একটু সামনের কাতারে এসে বসা, কিছু দিনই কথাবার্তা শোনা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিয়ামত ছাড়া কিছুই নয়। এই জন্য আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে এমন একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে কোনো ব্যক্তি যদি এই আয়াতের কথা প্রতিদিন 20 বার স্মরণ করে, ওই ব্যক্তি তো গুনাহ করবে অনেক দূরের কথা, গুনাহের কাছে দাঁড়াও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যাদের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রাণ দিয়েছি, যাদের মধ্যে আমি আল্লাহ তাআলা রূহ নামক সম্পদ দিয়েছি, যাদের মধ্যে আমি আল্লাহ তাআলা জীবন নামক সম্পদ দিয়েছি, মুহতারাম হাজিরিন, একটা দেহের দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত ওই দেহের মধ্যে রূহ আছে, আর একটা রূহুর ততক্ষণ পর্যন্ত দাম আছে যতক্ষণ পর্যন্ত রূহুর মধ্যে দেহ আছে। অর্থাৎ রূহ ছাড়া দেহের কোনো দাম নাই, আর দেহ ছাড়া রূহুর কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। রূহ ছাড়া এই দেহের কোনো দাম নাই, আর এই দেহ ছাড়া রূহুর কোনো দাম নাই। কথা অন্য সময় বলা হবে মুহতারাম হাজরিন। তাহলে আদম পয়গম্বর থেকে একবারে শেষ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এমনকি আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সফরের মধ্যে যাইতেছেন, পথিমধ্যে আল্লাহর রসুলের ইস্তেনজার হাজত হয়েছে। আল্লাহর রসুল ইস্তেনজার হাজত সারিয়া উনি তায়াম্মুম করে নিছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আধা ঘন্টা হাঁটার পরে তো আমরা পানি পাবো, কিছুক্ষণ পরে আমরা পানির সাথে সাক্ষাৎ হবে। সুতরাং আপনার ওযুর প্রয়োজন, আপনি সেখানে গিয়ে তো ওযু করতে পারতেন, আপনি কি জন্য এখানে তায়াম্মুম করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, আমি জানি কিছুক্ষণ পরেই আমি পানির সাথে আমার সাক্ষাৎ হবে, কিছুক্ষণ পরে আমি পানি পাবো, কিন্তু আমি যে এখান থেকে আধা ঘন্টা হাঁটিয়া আমি পানির কাছে পৌঁছাবো, এই গ্যারান্টি তো আমার নাই।
আল্লাহ তাআলা হলেন পবিত্র, আল্লাহ তাআলা হলেন পবিত্র। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যদি অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলার সামনে গিয়া দাঁড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, মুহাম্মদ অপবিত্র অবস্থায় তুমি কি জন্য এসেছ? এই জন্য আমি মুহাম্মদ আমার গ্যারান্টি নাই আমি আধা ঘন্টা বাঁচবো কিনা। সুতরাং আমি পানির কাছে যাওয়ার আগে আমার পবিত্রতা আমি এরকম ভাবে পবিত্রতা গ্রহণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সদা সর্বদা সকাল সন্ধ্যা সব সময় ওযু অবস্থায় থাকতেন। মুহতারাম হাজিরিন, এই জন্য ইস্তেনজার হাজত শরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইস্তেনজার হাজত সারার পরে উনি সাথে সাথে তায়াম্মুম করে নিছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা, আমি অবশ্যই পানির সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমি যে এখান থেকে আধা ঘন্টা হাঁটিয়া পানির কাছে যাব এই গ্যারান্টিটা আপনার আমার নাই। মুহতারাম হাজিরিন, দীর্ঘ 15 দিন যাবৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম প্রচণ্ড জ্বরে আক্রান্ত। 15 দিন যাবৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বিছনা থেকে উঠতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যাও মদিনার অলিতে গলিতে গিয়ে একটু খবর দাও, আমি মুহাম্মদ মসজিদে নববীর ভিতরে আসতেছি। সাহাবায়ে কেরামের সাথে মনে হয় আমার জীবনের শেষ কথা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দীর্ঘ 15 দিন যাবত অনেক অসুস্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মনে মনে ভাবলেন, আমি আর মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আমার মনে হয় সময় গনিয়ে এসেছে। সুতরাং আমি সাহাবায়ে কেরামদের সাথে একটু আলাপ আলোচনার দরকার। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া আল্লাহর পয়গম্বর এক পা দু পা হাঁটি হাঁটি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মিম্বরের কাছে গিয়া বসলেন। শরীরের মধ্যে অনেক দুর্বলতা। আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে আসিয়া মিম্বরের পাশে বসলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর পয়গম্বর মিম্বরের মধ্যে এরকম দইরা দইরা দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম মনে করতেছে এমন মুহূর্তে মনে হয় আল্লাহর রাসূল পড়ে যাবে, এমন মুহূর্তে মনে হয় আল্লাহর রাসূল আর দাঁড়াইতে থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর মরণাপন্ন অবস্থায় দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি আপনাদেরকে অনেক মহব্বত করি, আপনারা আমাকে অনেক মহব্বত করেন। আমি তো শুধু আমি আপনাদেরকে মহব্বত করি না, আমি আমার জীবনের চাইতে অনেক মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারবার বলেছিলেন, মুহাম্মদ অমুক দিনে আপনাকে একটু জান্নাতের খাবার দিয়ে মেহমানদারি করায়। আমি বলেছিলাম না না, যদি আমার সাহাবায়ে কেরাম আমার সাথে জান্নাতের খাবার খাইতে পারে তাহলে আমি আপনার জান্নাতি মেহমান গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না হাবিব, জান্নাতি খাবার
আপনার সাহাবা ইকরাম গ্রহণ করতে পারবে না। আমি বলেছিলাম যে খাবার আমার সাহাবা ইকরাম গ্রহণ করতে পারবে না, সেই খাবার আমি মুহাম্মদ গ্রহণ করব না, আমি অ্যাকসেপ্ট করব না। ও সাহাবায়ে কেরাম, আমি ভালো কইরা জানি আপনাকে আমাকে অনেক মহব্বত করেন, আমি আপনাদেরকে অনেক মহব্বত করি। ও সাহাবায়ে কেরাম, আমার মনে হয় আজকের এই আলাপ আলোচনা আমার জীবনের শেষ আলাপ আলোচনা। ও সাহাবায়ে কেরাম, আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকতে পারবো না, তুমি বেশি দিন থাকতে পারবো না, আমার সময় মনে হয় ঘনিয়ে এসেছে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আসনি যা আমার সাথে কোনো লেনদেন আছে, আমি কারো মনে কোনোদিন কষ্ট দিয়েছি, কেউ আমার দ্বারা কোনো আঘাত পেয়েছ, আমার দ্বারা কোনো কেউ কষ্ট পেয়েছ, আমার চলার দ্বারা, আমার উঠা বসার দ্বারা, আমার কথাবার্তার দ্বারা তোমাদের মধ্যে কেউ কষ্ট পেয়েছনি? যদি আমার কথার মাধ্যমে, আমার উঠা বসার মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে, কিরে আমার চলাফেরার মাধ্যমে তোমরা কোনোদিন কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে মাফ করে দিও। অথচ সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আল্লাহর নবী কোনোদিন কারো সাথে রাগ করে নাই, আল্লাহর নবী কোনোদিন কারো সাথে কোনো অন্যায় করে নাই, মায়ার নবী কোনোদিন কারো হক মেরে খায় নাই, আল্লাহর নবী কোনোদিন কোনো অপরাধের কোনো আদেশ করেন নাই, অন্যায়ের কোনো আদেশ করেন নাই, বরং সব সময় আল্লাহর নবী সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজের নির্দেশ করতেন। কিন্তু মৃত্যুর 3 দিন পূর্ব মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে যায়, ও সাহাবায়ে কেরাম, আমার কথার দ্বারা তোমাদের মধ্যে কেউ আসনি কষ্ট পাইছ, যদি কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করিয়া দিও। আমার উঠা বসার দ্বারা, আমার চলাফেরার দ্বারা, আমার লেনদেনের দ্বারা তোমাদের মধ্যে কোনো সমস্যা আসেনি, তোমাদের মধ্যে এমন কেউ আসনি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা পাইবা, যদি আমার কাছ থেকে কিছু টাকা পয়সা পেয়ে থাকো তাহলে এক্ষুনি বলো, আমি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আসামি হতে চাই না, আমি আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না। আল্লাহর পয়গম্বর একবার, দুইবার, তিনবার যখন এই কথা বললেন, একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার যেহেতু এই কথা বলেছেন, আমি আপনার কাছে 2টা টাকা পাই, 2 দিরহাম আমি আপনার কাছে পাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওই সাহাবীকে ডাক দিয়া বললেন, ও সাহাবী, আমাকে কি স্মরণ করিয়ে দিবা কোন সময় আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে আপনি বসেছিলেন, এমন সময় আপনার কাছে একজন ভিক্ষুক আসিয়া আপনার কাছে হাত পাতল, আপনার পকেটের মধ্যে কোনো টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে 2 দিরহাম ধার করিয়া ওই ভিক্ষুককে আপনি দান করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই টাকাটা দেন নাই। আল্লাহর পয়গম্বর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও সালমান, আমার পক্ষ থেকে তার 2 দিরহাম তাকে পরিশোধ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর পয়গম্বর আবার সাহাবায়ে কেরামের মধ্যে ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি হইয়া দাঁড়াইতে চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ার মধ্যে আমি অপমান হতে চাই না। সুতরাং তোমাদের মধ্যে আরো কেউ কিছু আমার কাছে পাইবানি, আমার কাছে একটু বলো, আমি কারো মনে কোনো কষ্ট দিছিনি, একটু বলো, আমি তোমার কাছে ক্ষমা চাই নেই, তুমি আমাকে ক্ষমা করে দিবা। আমি কার উপর অন্যায়ভাবে কোনো জুলুম করেছে কিনা, আমার হাত দ্বারা কেউ আঘাত পেয়েছে কিনা। আল্লাহর পয়গম্বর যখন বারবার এই কথা বলেন, এমন মুহূর্তে একজন সাহাবী যার নাম হলো হযরত উক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমি আপনার ঘোড়ার পিঠের মধ্যে ছিলাম, আপনি ঘোড়াকে হাঁকাইবার জন্য বারবার ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মারতেছিলেন। চাবুক শুধু ঘোড়ার পিঠে লাগে না, আমার পিঠেও লাগছে। সুতরাং যতগুলা চাবুকের বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে, অতগুলা চাবুকের বাড়ি আপনার পিঠের মধ্যে দিয়ে আমি হিসাব বরাবর করতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে উক্কাসা, তুমি কি পাগল হয়ে গেছো নি? রাসূল আবার দাঁড়াইতে পারে না, কত কষ্ট করে জীবনের শেষ কথাগুলা বলতেছে, তুমি এই মুহূর্তে হিসাব বরাবর করবা। ও উক্কাসা, নাও নাও, আমি আবু বকরের পিঠটা তোমার